হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের বৃহস্পতিবার, ঠিক আছে, আজকের বৃহস্পতিবার এই বাড়িতে প্রথম এরকম মানে ফুল দিয়ে পুজো দেওয়া হচ্ছিল, বাট সেরকম ফুল ঠিক মতন পাচ্ছিলাম না বলে জাস্ট এমনি এমনি কুচো ফুল দিয়ে পুজো দিচ্ছিলাম। তো কালকে আমি বাজারে গেছিলাম, ফাইনালি কালকের আমার মন মতো ফুল পেয়েছি। এই দেখো, আবার কালকে ফুল নিয়ে এসেছি আমি। ফুল নিয়ে এসতে দাদাভাই এখন পুজো দিল, ঠিক আছে। তো কত সুন্দর লাগছে দেখো। আর কালকে যার দোকান থেকে ফুল নিয়ে এসেছি, ফুলগুলো খুবই ফ্রেশ, ফুলগুলো খুব ভালো, বলো। হ্যাঁ, তো খুবই ফ্রেশ ফুল, আর অনেক কম পয়সার মধ্যেও নিয়েছে। ফুল দেখেই বুঝতে পারছো, এই দেখো কতটা ফ্রেশ ফুল দিয়েছে। হ্যাঁ, আর এই মালাটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আমরা এর আগে যে দোকান থেকে ফুল নিতাম সে তো প্রচুর দাম নিত এই মালাটা, এমন দাম চাইতো মানে বলা। তার থেকে অনেকেই এটা কম দামে বড় মালাটা পেয়েছি। যাই হোক, খুবই ভালো। তো যার কাছে জানিয়েছি সে আমাকে বলল যে আমি কম সম করেই নেব, নিয়ে যাবেন বৌদি আমার কাছ থেকে। আমি বলছি ঠিক আছে, ফুল ভালো হলেই হলো। তো ফুল আগে যার কাছ থেকে নিতাম সে কিন্তু ফুলটা একদম ফ্রেশ দিত না আমাদের, আর ফুলটা অতটা ভালোও লাগতো না। কিন্তু এর ফুল একদম ফ্রেশ ফুল, ফ্রেশ ফুল, যার জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, খুবই ভালো লেগেছে। তো আজকেরও ভাইয়াকে হচ্ছে কি নোমান ভাইয়াকেও মালা পরানো হয়েছে। ওনাকে এবার সপ্তাহে 2 দিন মালা পরানো হবে, আর সব ঠাকুরদের একদিন। তো চলো, আজকে সকালটা তো শুরু হয়েছে। গুড মর্নিং। আজকে তিলকতমা হওনি, কি ব্যাপার? এই তিলকতমা নাওনি, কি ব্যাপার? ধান গড়ায় তো মুছি। ও ও দেখেছি, হায় হায়, কোথায় নাকি তিলকতমা রেখেছে। ওই দেখো, আমার দাদাভাই তিলকতমা হতে খুবই পছন্দ করে, মানে ও নিজে নিজে একটুখানি সাজতে ভীষণ পছন্দ করে আর কি। ওই দেখো, ওই দেখি কেমন তিলকতমা হলে। দেখাও রে বাবা, এ কি, ঠিক মতন ঘোরো, দেখতে পাচ্ছি না তো। তো হালকা লেগেছে, মোছা মোছা করে। যাও এবার দোকানে যাও। তো বন্ধুরা, দাদাভাই দোকানে গেল একটুখানি পাউরুটি আনতে, আর আমি চা করতে চলে এসেছি। দেখো সকালবেলা এখন বাজে তোমাদের 9:20। সবার দরজা জানলা বন্ধ, কেউ ঘুম থেকে ওঠে না। যাই হোক, আমি এই যে চায়ের জল চড়িয়েছি, চা বানাবো। দাদাভাই গেছে পাউরুটি আনতে, আর পাউরুটিটা আমি একাই খাবো, দাদাভাই খাবে না। তো এই দেখো, আর কালকে রাতে তো খাওয়া দাওয়া হলো। আজকের মা শুধু ভাত করে গেছে, আর কালকে কাছে এই মাটনের তরকারি আছে, খাসির মাংস যে করেছিলাম রাত্রিবেলা, তার তরকারি করে রেখেছে। সেই দিয়ে আমাদের দুপুরবেলা দাদাভাইও খাবে, আমিও খাবো। তো চলো চাটা বানিয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখো, আমি চা করে নিয়ে চলে এসেছি। আমি কদিন ধরে এটাই খাচ্ছি, কারণ আমার শরীরটা ভালো না, সকালবেলা যাতে খালি পেট না থাকতে হয় সেই জন্যই খাচ্ছি। আর তোমার দাদা ভাই, এই বিস্কুটটা দিকে দাও। খুলবে তো? হ্যাঁ, তো তুমি ছাড়া কে খুলবে? দাদা ভাই কি কালকে বিস্কুট আনতে বলছি, দেখো টপ নিয়ে এসছে, টপ। আর একটার সাথে মনে হয় একটা ফ্রিতে দিয়েছে, সেই আনন্দতে মনে হয় নিয়ে চলেছে নাকি? সেই আনন্দতে এনেছ?
ও টপ দিয়ে চা খাবে, আমি পাউরুটি দিয়ে চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই। কেমন খেতে? সিঁদুরটা মেখেছে দেখো, মেয়েরাও ফেল হয়ে যাবে। বন্ধুরা সারাদিন আর আসা হয়নি। আজকে দেখুন, আজকের ওয়েদারটাও কেমন ফিটফিট করে বৃষ্টি পড়ছে মানে বিকেল থেকে। মানে যে বৃষ্টিতে মানুষের শরীরও ঠান্ডা হবে না। একটু একটু দেখো এইসব জায়গায় ভিজে যাবো, পাঁচিলগুলো ভিজে, দেখতে পাচ্ছ? মানে বৃষ্টির কোনো ছিরি ছন্দ নেই। একটু যদি জোরে হতো একটু ঠান্ডা হয়ে যেত। আমাদের এদিকে একদমই বৃষ্টি নেই, কেন নেই কি জানি, আমরাই হয়তো পাপ করে ফেলেছি যার জন্য বৃষ্টি নেই। সারাদিনে আমি আসিনি, আমার এত শরীরটা খারাপ লাগছিল না, আমার বিরক্ত লাগছিল আজকে। এই দেখো আজকের এখন রাত 9টা বাজে। আমি অনেকক্ষণ আগে চালটা ধুয়ে রেখেছিলাম, তো এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত আমার হয়ে গেছে। এখন ফ্যানটা গালবো। আর যেমন রোজ দিন মানে মাঝে মধ্যেই বানাই আর কি, একটু রিচ ফিচ খাওয়া হয়ে গেলে না, আমার কালকে মাটন খাওয়া হয়েছে, তো রিচ ফিচ খাওয়া হয়ে গেলে আমি পরের দিন এই সিদ্ধ ভাতই করি, মুখটা খুব ভালো লাগে খেতে। তো সিদ্ধ ভাত করতে গিয়ে আজকে একটু ডাল হলে ভালো হতো, একটু ডালটা সিদ্ধ করলে তোমার দাদাভাইয়ের খুব ভালো লাগে খেতে আর কি, ডাল সিদ্ধ দিয়ে। আর আমি ডাল সিদ্ধটা একদম শুকনো শুকনো করে মাখি, মানে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো করে মেখে দিই, দিলে না ওর খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, লঙ্কাগুলো এই সাইডে রেখে দিয়ে যে পেঁয়াজটা তুলে নিয়ে লঙ্কাগুলো ভাজবো। তো যাই হোক, আজকের না কি বলবো, ডালও নেই। আর মাও ফোন না করে যে বাড়ি চলে এসছে, বৃষ্টি বৃষ্টি মতন পড়ছিল বলে ফোন টোন করে নিয়ে চলে এসছে। তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর আলু ডিম একসাথে, আলু ডিম পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মাখবো, মেখে খাওয়া হবে। আর দাদাভাই ডিমের অমলেট চায়, তার জন্য ডিম ভাজা করব। তো দুটো ডিম, 3টে ডিম মাত্র ছিল, দুটো ডিম আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানেই দেখো আর একটা ডিম আছে। দাদাভাই আসলে ডিম আনতে বলবো আর কি, ডিম আনলে ভাজো, অর্থাৎ আরও দুটো ডিম লাগবে। তো চলো ভাতটা নামিয়ে নিই, পরে দেখো 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 আমাদের বাড়ি কী এসছে। তোমার দাদাভাই এই মাত্র ঢুকলো বাড়িতে, ঠিক আছে, ঢুকেই কি নিয়ে এসছে দেখো। এটা আমি আনতে বলেছিলাম, এটা আমার মানে যদিও আর এই যে এই বছরে এটা মনে হয় শেষ, আর এইটা খাওয়া হবে না, ঝুড়িটা নিয়ে নিই। তো বন্ধুরা দেখো, দাদাভাই কাঁঠাল নিয়ে এসছে। কাঁঠালটা আমি দাদাভাইকে বলেছিলাম আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে, কাঁঠাল নিয়ে আসবে আজকে। তো কাঁঠাল নিয়ে আসছে। তো এটা আমাদের চা খাবার দুধ, তোমরা তো জানোই, দুধ রথের আম এসে আর এতে দাদাভাইকে এক্ষুনি ফোন করে বললাম ডাল আর ডিম আনতে, সেটা নিয়ে আসছে। আর এই দেখো আম নিয়ে আসছে, আম আর কাঁঠাল। কেরাম রথে রথ হয় যখন তখন এইসব আমগুলো বিক্রি হয় বড় বড়। কি 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 আম এটা? লগ্নই নাকি? লগ্নই মিষ্টি আছে। এক পাল্লা আম নিয়ে আসে না, 4 কিলো। সাইড বাথরুম দিয়ে ভরো, তারপর তো নেবে ওই বাইরেটা। আরে যাই করো, প্রচুর নোংরা এদিক সেদিক দিয়ে পড়ে। ওগুলো আমার প্রিয় খাদ্য। গাছটা তো ও গাছ বেরোবে, মরবে ও গাছ, হ্যাঁ ওই গাছটা মরে যাবে, মরে গিয়ে আবার বাঁচবে। বৃষ্টি পড়ছে গাছ তো বন্ধুরা দেখো, এক ঝুড়ি আম, পাকা আম, এক ঝুড়ি। আমার আস্তে করে এটা এটা খোলো তো, এরকম প্লাস্টিকটা শো এরকম করে খোলো। ভেঙে এনেছে। ভেঙে দেখে আনবে না। দেখেছি কুয়া সেই দেখি দোকানে রাখা। তো বন্ধুরা তোমার দাদাভাই ভেঙে দেখে নিয়ে আসছে কাঁঠালটা। ও যা, এই 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 নিয়ে আসছো, এই হলে তো আমি খাবোই না, একটাও কাঁঠাল খাবো না। কোষ যদি এরকম হয় আমি একটাও কাঁঠাল খাবো না। আমি বললে গলা গলা না তো, এটা তো খাজা কাঁঠাল। গলা জানি আর কি খেয়েছো? তো বন্ধুরা ধরে থাকো মা, আমি আমাকে ধরে বসে থাকবো। এরকম। তো বন্ধুরা তোমার দাদাভাই দেখো কেটে দেখে নিয়ে আসছে
খাজা কাঁঠাল আমার একদম পছন্দ না, একটু নরম নরম রসলা কাঁঠাল আমার ভীষণ ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, কাঁঠালটা দেখে আনন্দ হচ্ছে। আম যদিও আমি বলিনি তোমাদের দাদাভাইকে আম আনতে, কিন্তু কাঁঠালটা আনতে বলছিলাম। তো কাঁঠালটা ভাঙবো, এখনই ভেঙে নিই, মানে হাতে তেল ফেল দিয়ে ভেঙে নিই। চলো আবার পরে আসছি। আমার মা কাঁঠাল খায় না, দেখছে দেখো ড্যাবড়া। আমি আগে, মানে আমার বিয়ের আগে আমি আর আমার বাবা কাঁঠালটা খেতাম, আর এখন তোমাদের দাদাভাই আর আমি খাই। আমার মা তো কাঁঠাল খায় না, কিন্তু কাঁঠালের যে ভিতরে যে দানাগুলো আছে সেগুলো আবার তরকারি টরকারি দিলে খেয়ে না। ঠিক আছে চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, এখন ভাত খাবো, তো তাই কয়েকটা আমি কাঁঠাল ভেঙে নিচ্ছি, তাই তোমাদের একটু দেখাচ্ছি। মানে কি বলবো, আমি যে কাঁঠাল পছন্দ করি এটা সে কাঁঠাল না, এটা পুরো খাজা কাঁঠাল। এই কাঁঠাল আমার একদম পছন্দ না। যে আনন্দটা করেছিলাম কাঁঠালটা দেখে, তবে মিষ্টি বেধারো। আমি একটা খেয়েছি, এরকম একটা খেয়েছি, মিষ্টি ভালো, কিন্তু আমি যেটা চেয়েছিলাম দাদাভাইয়ের কাছে সেটা নিয়ে আসেনি দাদাভাই, খাজা কাঁঠাল। দাদাভাই আবার ওটা পছন্দ করে, আমি আবার রসলা কাঁঠাল পছন্দ করি। দুজনের দু রকম চয়েস। তো কী বলবো, এত বড় কাঁঠাল না একাও খেতে পারবো না, না ও একা পারবে না আমি একা পারবো। তো যাই হোক, একটু ভেঙে নিচ্ছি, নিয়ে রাতে তোমার দাদাভাই যেখান থেকে কেটে নিয়ে এসেছিলো আমি সেই জায়গা দিয়ে ভাঙার চেষ্টা করলাম আর কি। এটা তো আঠা তো হাতের সরষের তেল মাখিয়ে নিয়েছে, এই দেখো, তারপরেও আঠা একদম পুরো ভরে গেছে। কয়েকটা ভাঙছি, একটু আদিকে দেবো, কারণ আদিদের বাড়ি যখন যাওয়া হয় আমাদের দেয়। আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা নেই বলে আমরা সেরকম কিছু আনি না। আমাদের কি হবে, আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা নেই, কে খাবে, ওই ভেবে আমরা কিছু আনি না। কিন্তু যে কাঁঠাল নিয়ে এসছে মানে একটু দিয়াই। তো চলো এটা ভেঙে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, থাকো আমার সাথে। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, এই দেখো। তো আজকের এই যে এখন ডিম ভাজা হলো, না শুকনো লঙ্কা এগুলো ভাজা, ভাত, আর দেখো এই যে আম অল্প নিয়েছি, ছোটো ছোটো দুটো আম কেটেছি। আম ভালো না, টক, যেটা যেমন খেতে। তো চলো ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্যে। ও দাদা ভাই, গুড নাইট। আমার মা বাবা। তো চলো।